চোর লালন করে, ঘরের ভিতর চোর লালন পালন করে, বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই। যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইবো তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি, ডাল রপ্তানি, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, যাতে মানুষের উপর একটা ক্ষোভ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে। তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা, একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। বাংলাদেশে লক্ষ লক্ষ একর জায়গা রয়েছে, হাজার হাজার একর জায়গা রয়েছে, রেল লাইনের জায়গা, বন বিভাগের জায়গা, আপনার হচ্ছে এক একটা উইংয়ের জায়গা, মানে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানের জায়গা, যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেখানে চাষাবাদ করার উপযোগী। কিন্তু এটা কি আমরা অবশ্যম্ভাবী করে দিতে পারি না। আইনিভাবে অবশ্যই যার জায়গা, রেল লাইনের জায়গা হলে রেল কর্তৃপক্ষকে এই জায়গায় চাষাবাদ করতে হবে, খালি জায়গায় এটা কি নির্দিষ্ট করে দেওয়া যায় না? বন বিভাগের জায়গা হলে তাদেরকে চাষাবাদের ব্যবস্থা করতে হবে, তাই কেন খালি থাকবে? কিন্তু সেই রকম কিছু হয় না। পাশাপাশি হচ্ছে আমরা এই রাষ্ট্রের কৃষির উপর, কৃষি উৎপাদনের উপর অনেক ভর্তুকি দেওয়া হয়, সারের উপর ভর্তুকি, কিন্তু সারের ভর্তুকি দিয়ে যে সার উৎপাদনে খরচ হয় 4,500 টাকা, ইউরিয়া সারের কথা বললাম, 4,500 টাকা খরচ হয়, কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে 1200 থেকে 1300 টাকায়। প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায়, চোরাচালান হয়ে যায়, আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যায়। এবং এই বছরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক সারের সংকট দেখা গিয়েছে, অথচ যে পরিমাণ সার উৎপাদন করা হয়েছে সেই সার উদ্ধৃত থাকার কথা ছিল। সুতরাং চোর লালন করে, ঘরের ভিতর চোর লালন পালন করে, বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই।